আপনার হাতে চরকি দেখতে পাচ্ছি অক্ষরে। হ্যাঁ, অক্ষরের চরকি এখানে লেখা আছে সরে হাতে আম, ডতে ডাব, খতে খেজুর, পথে পেঁপে, কথে কলা। কার জন্য কিনলেন? আমার কাছে হঠাৎ করে মনে হলো যে বর্ণের সাথে আপনার পরিচয় আসলে কতটুকু, এই কারণেই মনে হলো যে আপনার জন্য বর্ণ পরিচয় কিনে নিয়ে যায়। এবং শিশুরা কিন্তু বেশ পছন্দ করছে এটা। হ্যাঁ, নজর কাড়ার মতোই, কিন্তু আমার কাছে মনে হয় আমি তো অক্ষর চিনি, আপনি মনে হয় নিজের জন্যই কিনেছেন এটা, কি বলেন? সত্যি কি না? সত্যি কথা তো আমি কখনো আসলে বলি না। আচ্ছা ঠিক আছে, সত্য মিথ্যা না হয় থাক, আমরা পরে দেখি। আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিই। দর্শক, আপনারা দেখছেন ভাষার ক্যানভাস, সাথে আছি আমি হিমাতুল জান্নাত। আর আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে বর্ণ পরিচয়ের একটি চরকি, যেটি আমি আসলে হিমির জন্য কিনেছিলাম। হিমি, এটি আপনার হাতে রাখুন। এবং ধন্যবাদ। আজকে বইমেলার তৃতীয় দিন হিমি, এবং বইমেলার তৃতীয় দিনেও কিন্তু রোদের উত্তাপটা আমরা আসলে টের পাচ্ছি। তবে একটি কথা বলে রাখি যে রোদ কিছুটা উত্তাপ ছড়ালেও এই বইমেলার যে অলিগলি আছে সেই অলিগলির মধ্যে ঢুকলে কিন্তু বাতাসের দেখা পাওয়া যাচ্ছে। একদমই তাই, এবং আমার কাছে মনে হয় বই মেলায় বইয়ের ঘ্রাণটা কিন্তু আরো বেশি ছড়িয়ে যাচ্ছে চারদিকে, রোদের উত্তাপের পাশাপাশি বাতাসটা আরো বেশি ছড়িয়ে দিচ্ছে, তাই হ্যাঁ, না নীল? এবং এই কারণে কিন্তু একটা স্বস্তিও এই বইমেলাতে কাজ করছে। তো যারা আসলে এই রোদের উত্তাপটাকে ভয় পাচ্ছেন, আমরা বলবো যে রোদের উত্তাপ ভয় না পেয়ে বইমেলায় আসুন, কারণ বইমেলায় বাতাস আপনাকে কিছুটা হলেও স্বস্তি দেবে। এবং বইমেলা কিন্তু আজকে তৃতীয় দিন, আজকেও বেশ রঙিন, কারণ সকাল থেকেই কিন্তু শিশু প্রহর ছিল এবং শিশুদের দখলে আজকেও বইমেলাটা ছিল। এবং এই যে শিশুদের দখলে যখন বইমেলাটা থাকে, তখন বইমেলার রংটা আসলে কতটা রঙিন হয়ে ওঠে। একেবারেই নানা রঙে রঙিন হয়ে ওঠে, কারণ আমার কাছে মনে হয় শিশুরা যে নতুন বই কিনতে শুধু পড়তেই কিন্তু আসে না, তারা কিন্তু নতুন স্বপ্ন দেখা শুরু করে। যখন বাবা মার হাত ধরে তারা আসে, নতুন নতুন স্বপ্ন, জল্পনা কল্পনা নিয়েই কিন্তু শিশুরা বাঁচে, আর তাদের হাত ধরেই কিন্তু আমাদের ভাষাগুলো আরো রঙিন হয়ে ওঠে। আপনি কি শিশুদের মতো বাঁচতে চান? একদমই শিশুদের মতো তো আমরা সবাই বাঁচতে চাই। আচ্ছা, এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি বইমেলার, সেই জায়গার চারপাশে আসলে যত স্টল আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা স্টল কিন্তু শিশুদের জন্য এবং শিশুদের বইয়ে সেজে উঠেছে। এবং আমরা এই পাশে আরেকটি দারুণ স্টল দেখতে পাচ্ছি, একটু বলবেন কি স্টল? এখানে আমরা কাকাতুয়া পাপেট থিয়েটার দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না দেখে থাকি। রোদের কারণে তাকানো যাচ্ছে না। আমার মনে হয় যে আপনার চোখে চশমা দরকার ছিল। নিঃসন্দেহে আমারও মনে হচ্ছে। এটার নাম হচ্ছে কাকতারুয়া পাপেট থিয়েটার। আমাদের সাথে বাঁধন আছে ক্যামেরায়। বাঁধনকে একটু বলবো যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে যে এখানে অনেক ভিড় জমেছে। এবং কেন ভিড় জমেছে? কারণ এখানে ঐতিহ্যবাহী পুতুল নাচ দেখানো হচ্ছে, পুতুলের গল্প, এবং শিশুরা এটা খুবই আগ্রহ ভরে দেখে। একদমই তাই, এবং আমার কাছে মনে হচ্ছে রোদের উত্তাপকে ওরা ছাড়িয়ে গিয়েছে, যে এত প্রখর রোদ, খোলা আকাশের নিচে একদম সরাসরি রোদের তাপ, তারপরেও তারা যেভাবে উপভোগ করছে সেটা দেখার মতো, আসলেই দেখার মতো। এবং এখানে আরো একটি শিশুদের জন্য, যারা শিশুদেরকে নিয়ে এখনো বইমেলায় আসেনি, তাদেরকে বলতে চাই যে এখানে কিন্তু একটি বায়োস্কোপ আছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে গান বাজছিল। কোন গানটা বলতে পারবেন? আমি তো ভুলে গিয়েছি, আপনিই বলে দেন। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমার কাটে না। এবং কিছুক্ষণ আগে যখন আমরা এসেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে এই বায়োস্কোপটাকে ঘিরে শিশুদের হই হুল্লোড় এবং কোলাহল, এবং প্রত্যেকে কিন্তু এই সামনে যে চোখ দিয়ে আসলে ভিতরে দেখা যায় সেই জায়গাটাই ছিল। এবং এখানে একজন ছিল যে আসলে এটা ঘোরাচ্ছিল, অর্থাৎ এটা ঘোরানোর সাথে সাথে কিন্তু এর ভিতরের দৃশ্যপট এবং চিত্রপট যেটি আছে সেটি পাল্টে যায়। একদমই তাই, এবং আমরা ছোটবেলা থেকে কিন্তু এসে দেখি বায়োস্কোপের ভিতরে কিছু আমাদের বার্তা দেওয়া থাকে, গুরুত্বপূর্ণ বার্তা, যেগুলো ছোটবেলা থেকে শিশুদের এগুলোর সাথে আসলে বেড়ে ওঠা উচিত। এবং এটা দেখে ভালো লাগছে যে এখনো সেটা বজায় আছে, যে তারা শিশুদেরকে নানা ধরনের বার্তা দিতে চাইছে। এবং এই যে থিয়েটারের কথা হচ্ছিল, আমাদের সাথে একজন লেখক আছেন, সংগঠকও বলা যায় তাকে, যিনি আসলে শিশুদেরকে নিয়ে কাজ করেন এবং শিশুদের জন্য কাজ করেন। আমরা তার সাথে কথা বলবো। তার নাম হচ্ছে আতিকুর রহমান আতিক। আতিক ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন নীল ভাই? এই তো আছি মোটামুটি ভালো। এই যে বইমেলার ভিতরে কাকতারুয়া পাপেট থিয়েটার, তারা পুতুল নাচের মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে শিশুদেরকে, মানে এই যে আয়োজনটা, এই আয়োজনটা আসলে কেমন লাগছে আপনার? এটা আসলে এক কথায় বলতে গেলে আসলে শিশুরাই তো সব। আজকে শিশু, সে আগামীকালকে বড়। তার মানে এইটা খুবই একটা এফেক্টিভ একটা শিশুদের, আমাদের দেশের শিশুদের জন্য এখন একটা প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম টু বি কন্টিনিউ হওয়া উচিত এবং আরো ইনোভেটিভ, এবং এই প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারলে
আরো ভালোভাবে শিশুরা আরো অনেক কিছু জানতে পারবে। খুব ভালো একটা ইনিশিয়েটিভ এই শিশুদের জন্য অন্ততপক্ষে। আচ্ছা, আপনিও তো থিয়েটার নিয়ে কাজ করেন, হিমি জানেন কিনা জানি না, আতিক ভাই কিন্তু থিয়েটার নিয়ে কাজ করে এবং সে থিয়েটার কর্মী হওয়ার পরেও সে শিশুদের জন্য থিয়েটার নিয়ে কাজ করে। বাহ, দুর্দান্ত। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, শিশুদের সাথে যেহেতু কাজ করতে হয়, শিশু মন আসলে, এখন শিশুদের সাথে নিজের মনটাকেও আসলে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় তাদের সাথে কাজ করতে হলে? আসলে শিশুদের সঙ্গে কাজ করতে হলে আপনাকে টোটাল শিশু হয়ে যেতে হবে। আপনি যদি ওই শিশুদের সঙ্গে মিশতে না পারেন তাহলে শিশুদের সঙ্গে আসলে কাজ করা সম্ভব না। আর ওদের সঙ্গে মিশেই ওদের ভেতরের যে জিনিসগুলো আছে, ভেতরের যে ওদের প্ল্যানিং, ওদের যে চিন্তা এবং ওদের যে অ্যাক্টিভিটিস, ওর সঙ্গে মিশে গেলেই আপনি শিশুদের সঙ্গে কাজ করতে পারবেন। এবং এটা আপনি যেহেতু আমরা যদি মনে করি যে আমি বড়, এই জায়গা থেকে আপনাকে ধাপ করে শিশুদের জায়গায় চলে আসতে হবে, ওদের মানসিকতা চলে যেতে হবে, তাহলেই আপনি শিশুদের সঙ্গে মিশে কাজ করতে পারবেন। শিশুদের সাথে আপনার এই কাজের যাত্রাটা কতদিনের আসলে একটু যদি জানাতেন? আমি শিশুদের সঙ্গে কাজ করছি মূলত 1999 সাল থেকে। 1999 সালে আমি লোকনাট্য দল এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাথে আমি টু বি কন্টিনিউ শিশুদের সঙ্গে কাজ করে গেছি এবং ওই কাজের ইন্সপায়ার হয়েই আমি আসলে শিশুদের সঙ্গে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, শিশুদের মেধা বিকাশে সহায়ক সেমিনার, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে অংশগ্রহণ, বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করেছি শিশুদের নিয়ে এবং শিশুদের নিয়ে প্রতিনিধিত্ব করেছি এবং তারা খুব ভালোভাবে পারফরমেন্স করেছে। আমাদের দেশের শিশুরা অনেক ট্যালেন্ট, তাদেরকে শুধু ওই জায়গাটা দেখিয়ে দিতে হবে, তাহলে আমরা আরো অনেক বেশি পারফরমেন্স পাবো। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে এই যে শিশু থিয়েটারের কথা বললেন, মানে বাংলাদেশের আসলে এই যে যতগুলো বিভাগ আছে, শহর আছে, মানে কোথায় কোথায় এই চর্চাটা এখনো আছে এবং এই চর্চাটা কতটা জরুরি বলে মনে করেন? আমি আপনার জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের শিশুদের দল আছে এবং এখানে অ্যাক্টিভিটিস করার জন্য এই দলগুলো প্রতিনিয়ত টু বি কন্টিনিউ তারা চেষ্টা করছে দলগুলো ভালোভাবে কাজ করার জন্য এবং তাদের প্রয়োজন হয় স্ক্রিপ্ট, এবং আমিও সেই বিভিন্ন ধরনের স্ক্রিপ্টগুলো নিয়ে কাজ করছি। যে সংগঠকগুলো আছে তাদেরকে আরও বেশিভাবে উৎসাহ এবং প্যাট্রোনাইজ করার চেষ্টা করছি যে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মাঝে যদি থিয়েটারের মাধ্যমে, থিয়েটার তো আসলে শুধু থিয়েটার না, এর ভিতরে অনেক মূল্যবোধ, দায়িত্ব, শৃঙ্খলা, নেতৃত্ব সবকিছুই থিয়েটারের মাধ্যমে আসে। তবে বাংলাদেশের 64 জেলাতেই আমাদের শিশুদের দল রয়েছে এবং তারা টু বি কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আচ্ছা, এবার বইমেলায় আসলে শিশুদের জন্য কোনো নতুন বই আপনার আসছে কিনা এবং কি ধরনের বই আসছে বইমেলায়? আমি এবারই প্রথম আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের শিশুদের নাটক নামে একটি নাটকের বই আমি সম্পাদনা করেছি। এখানে বাংলাদেশের আমি বলবো যিনি সবচেয়ে প্রবীণ যেই ব্যক্তিটি আমাকে নাটক দিয়েছেন, উনি একজন ত্রিপুরা আদিবাসীর, উনি জন্মগ্রহণ করেছেন 1950 সালে। ওখান থেকে আমি লাস্ট এখনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট পড়তেছে, ওর নাম তাবাসসুম বৃষ্টি। ওই থেকে এই পর্যন্ত আমি 15 জনের নাট্যকারের নাটক আমি এখানে সংকলন করেছি। এটা খুব দ্রুতই আমি এই মেলাতে আমি প্রেজেন্ট করব। এইটা আমি আসলে আমার প্রথম কাজ এবং যারা করেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কাজটা খুব ভালো হবে আমি আশা করছি আর কি। কবে আসবে এই বইটা? এইটা আগামী 7 তারিখে আমি বইটা প্রেজেন্ট করব মেলাতে। আমি কিছু জানতে চান? তাহলে আমরা নতুন বইয়ের গল্পে পরের সপ্তাহে আপনার সাথে দেখা করছি, কি বলেন নতুন বইয়ের গল্প শুনতে? অবশ্যই আমি নতুন বইয়ের গল্প এবং আমি সবাইকে এই গল্পটা আরো সুন্দর করে জানাবো বইটা আসার পরে। আচ্ছা, আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, একটু আমরা হাঁটতে হাঁটতে গল্প করি, আমরা কিছু শিশুদের সাথেও আসলে কথা বলতে চাই যারা এখানে আসছে, সেই গল্পগুলো আপনাকেও আসলে আমরা জানাতে চাই। এখানে আমরা দেখছি বেশ কিছু শিশু এখানে আছে, একটু তোমার সাথে কথা বলি। কি নাম তোমার? সিনথিয়া। আচ্ছা, কোন স্কুল থেকে এসেছো? নাবেটর। ম্যাডামরা নিয়ে এসেছে? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আসার পরে এই যে কাকতারুয়া পাপেট থিয়েটার, পুতুল নাচ, এগুলো কি দেখেছো? বা ওই যে বায়োস্কোপ? হ্যাঁ, দেখেছি। বায়োস্কোপে কি দেখাচ্ছে? এই যে নাচ এগুলো। আর ওই যে বায়োস্কোপের ওইটা, এই যে মানে ওরা কথা বললো, অপুদীপুর গল্প শোনাচ্ছে। কেমন লাগে বইমেলায় আসতে? বইমেলাটা আমাদের অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। জি। আচ্ছা, কি বই কিনা হবে বলে মনে হচ্ছে? কি বই কিনা হবে? হবে ভূতের গল্পের বই, এমনি নরমাল বই। আমার পড়তে বেশি ভালো লাগে ভূতের গল্পের বই। আচ্ছা, ভূত দেখে কারোর ভয় লাগে না? কারোর ভয় লাগে না? কেন ভয় লাগে না? এমনি, কারণ ভূত বলতে কিছু নাই। ভূত বলতে কিছু নেই। দারুণ বলেছে কিন্তু।
আচ্ছা হিমি, আপনিও তো শিশু, আপনি কি আর কিছু জানতে চান? আমি জানতে চাই কেন ভূত বলে কিছু নেই মনে হয়, একটু বলো তো। কারণ ভূত বলতে কিছু নাই, ভূতকে তো কেউ জড়িয়ে ধরে না, ভূত তো দেখলেই উদয় হয়, এটা তো টিভিতে থাকে। একদম সুন্দর বলেছে নীল। আমার কাছে মনে হয় যে শিশুদের কাছে ভূত ভয় না পাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু এই প্রথম আমি মনে হয় কোনো শিশুর কাছ থেকে পেলাম যে একটা শিশু বলছে আমি ভয় পাই না। আতিক ভাই, এই যে একজন শিশু বলছিল, শিশুরা সবসময় দেখি যে ভূতের বই আসলে পছন্দ করে, এবং সে বলল যে ভূত বলে কিছু নেই, এই কারণে ভূতকে তারা ভয় পায় না। আসলে বাচ্চারা খুব ফ্যান্টাসি খুব বেশি পছন্দ করে, এবং ভূতকে যে ভয় পায় না, ওরা আসলে এই জিনিসগুলো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখে ওরা ওদের ভিতরে ফ্যান্টাসি জায়গাটা অনেক অনেক বেশি কাজ করে, তাই ওদের ভিতরে ফ্যান্টাসি জায়গাগুলো দিতে পারলে ওদের ভিতর থেকে সব ধরনের ভয়, আসলে ভয়টাই হলো সবচেয়ে বড় বিষয়। আর যে ভয় পায় না সে কিন্তু অনেক কিছু জয় করে ফেলছে। তো এই জায়গাগুলো যেহেতু ভয় পায় না, তার মানে শিশুরা এখন ভূতকে ভয় পাচ্ছে না, মানে ওদের জায়গাটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে এবং অনেকখানি পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ, ফ্যান্টাসির জায়গাটা আরো অনেক বেশি সামনে যেতে পারছে। আচ্ছা, এই যে শিশুদের সাথে যখন কাজ করছেন, কাজ করতে যে আপনার আসলে কি মনে হচ্ছে যে শিশুদের জন্য কাজ করা আসলে কতটা জরুরি, সেটা শিশুর মেধা বিকাশের জন্য কতটা জরুরি? আসলে আমাদের কাজটাই হলো শিশুতে, কারণ আমি যখন একটা গাছ আমি রোপণ করি, গাছটা যদি আমি পরিচর্যা না করি তার কাছ থেকে কিন্তু আমি ফল পাবো না। একটা শিশু কিন্তু আমাদের ঠিক তাই, বাবা মায়ের কাছে একটা শিশুর গুরুত্ব তেমনই হওয়া উচিত, কারণ একটা শিশু যখন সে বড় হয় তখন তার প্রথম যে দুটা চোখ দিয়ে তাকিয়ে দেখে তার বাবা এবং তার মায়ের চোখ দেখতে পায়, এবং তার বাবা এবং মায়ের কাছ থেকে সে যা শিখবে সেটাই কিন্তু তার বন্ডিংসে তৈরি হবে। তাহলে প্রথমেই শিশুটাকে আমাদের গুরুত্ব দিতে হবে আগামী প্রজন্মের জন্য, কারণ সেই তো আমার আগামী প্রজন্ম। তার মানে সবচেয়ে বেশি গুরুত্বটা কিন্তু আমার এই শিশুতেই। আর যে নাটকগুলো আপনি সংকলন করছেন, এই নাটকগুলো কি বার্তা দেয় আসলে? এই নাটকগুলোতে বার্তা দেয় যে শিশুরা আসলে মানে নেতৃত্ব, শিশুদের মানসিকতার বিকাশের জায়গাটা, মানবিক মূল্যবোধের জায়গাটা, দেশপ্রেম, সহমর্মিতা, এই মেসেজগুলোই এগুলোতে থাকবে। ইউনিটি তৈরি করা, ক্রিয়েটিভ ইনোভেশন, এইগুলোই তাদেরকে বার্তা দিবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। আপনি শিশুদের জন্য কাজ করতে থাকেন। ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে, স্টার নিউজকে ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিশুদের পাশে সবসময় থাকবেন। ধন্যবাদ। এবং হিমি, কথা বলতে বলতে আমাদের একদম বিরতির সময় হয়ে এসেছে, বিরতিটা যদি আপনি নিয়ে নেন। আমরা শিশুদের প্রাঙ্গণে আবারও ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। আমি হিমাতুল জান্নাত। আমাকে বলতে দিয়েছেন, আমি তো ভাবছিলাম আবারও আমারটাই না বলে দেন। না, আমি একটু বলতে দিলাম কারণ আপনি দেখতে পাচ্ছেন না কিছু রোদের উত্তাপে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে দুইজন আছেন যারা আসলে এই যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার তার সাথে যুক্ত। আমরা দুজনের সাথে কথা বলবো, কিন্তু দুঃখের বিষয় আমি দুজনের কারোরই নাম জানি না। একটু নামটা যদি বলেন। আমি আসাদুজ্জামান আশিক। আমি বিনি। মিনি। আচ্ছা, এই যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পুতুল নাচ হচ্ছে, আমি একটু জানতে চাই যে পুতুল নাচের মাধ্যমে কি ধরনের বার্তা আসলে শিশুদের কাছে পৌঁছাচ্ছেন আপনারা? আমরা কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের গল্পগুলো নির্বাচন করি শিশুদের আনন্দ দেওয়ার জন্য। মানে আমরা চাই যে শিশুদের শিক্ষার মাধ্যম হবে আনন্দদায়ক। আমরা যে গল্পগুলো নির্বাচন করি সেই গল্পগুলোতে আমাদের মাথায় থাকে হচ্ছে প্রাণ এবং প্রকৃতি, এবং বাচ্চারা যে মোবাইল গেমে আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল গেম থেকে ফিরে আসা, তারা মাঠে খেলাধুলা করা, এবং পারিবারিক যে বন্ধন, পারস্পরিক যে বন্ধন, এই বন্ধনের উপরে ভিত্তি করে। এবং আমরা চেষ্টা করছি যে শিশুদের বিকাশে পুতুল নাট্যের মাধ্যমে আমরা যদি তাদের মানসপটে একটি সুন্দর চিত্র কল্পনা করে দিতে পারি, তাদের বর্তমানটাও সুন্দর হবে এবং ভবিষ্যৎটাও সুন্দর হবে। আমরা পুতুল নাট্য শিখেছি বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের হাত ধরে। আমরা চেষ্টা করছি যে আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমরা তুলে পুনরুজ্জীবন দান করে যুগোপযোগীভাবে আমরা শিশুদের সামনে উপস্থাপন করতে, যারা এটা শিশুরা গ্রহণ করে। আপনারা এই শোতে দেখতে পাচ্ছেন যে শিশুদের উৎফুল্ল এবং আনন্দটা, এবং তারা কিন্তু বিষয়টাকে গ্রহণ করছে, এবং আপনার ভিতরে আসলে সেই উচ্ছ্বাসটা আমি দেখতে পাচ্ছি। একদমই তাই। ভাইয়ের কথা শুনে আমারও মনে হচ্ছিল সেও শিশু হয়ে উঠেছে। আমি আপুর কাছে একটু জানতে চাই, এই যে পুরো তপ্ত দুপুর এর মাঝখানে শিশুরা এত উৎফুল্ল সহ আপনাদের এই আয়োজনটা উপভোগ করছে, এই আয়োজনটা করতে পেরে কেমন লাগছে, বা শিশুদেরকে এত আনন্দ পেতে দেখে কেমন লাগছে? আমাদের কাজই হচ্ছে শিশুদেরকে আনন্দ দেওয়া। আনন্দ পেলে কেমন লাগে মানুষের, এটা দেখার যে একটা স্বতঃস্ফূর্ততা,
এটা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না। এই যে বাচ্চারা রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাপেট দেখতেছে, এইটা আমার কাছে অনেক বড় কিছু, অনেক বড় একটা প্রাপ্তি। আমরা সাধারণ কোনো একটা জিনিস দিয়ে যদি বাচ্চাদেরকে কোনো একটা ইনফরমেশন দিতে চাই, তাহলে কি হয় যে বাচ্চারা নর্মালি নেবে, ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবে নেবে। যখন আমরা পুতুলের মাধ্যমে দেখাবো, তখন দেখা যাবে বাচ্চারা ওটা আগ্রহের সাথে নেবে এবং এটা মনে রাখবে, অনেকদিন ওদের মনে থাকবে। এজন্য আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা ভালো একটা শিক্ষা মাধ্যম বাচ্চাদের কাছে তুলে ধরার, সামাজিক জটিলতাগুলো, সামাজিক কুফলগুলো বাচ্চাদের কাছে এগুলো সম্পর্কে ওদেরকে সচেতন করার জন্য। আজকের এই পাপেট শোয়ের মানে একটা প্রধান বা একটা অন্যতম যদি বলেন যে এটা দেখে শিশুরা এটা শিখছে, এমন একটা দুটো যদি আমাকে একটু জানাতেন। আচ্ছা, আমরা অপুদীপুর গল্প থেকে জানতে পারি যে ওরা দুই ভাই সারা দিন মারামারি করে। তো মারামারি করাটা তো আসলে কোনো ভালো কাজ না। এজন্য তাদের মা তাদেরকে বলে যে দেখো আকাশে পাখিরা মিলেমিশে উঠছে, বাগানে একসাথে ফুল ফুটছে, এবং তাদের যে গাছ লাগায় চুরি করে আলাদা আলাদা ভাবে এবং ছাগল খেয়ে যায়, তখন ওরা খুবই কান্নাকাটি করে যে ওরা আলাদা আলাদা গাছটা লাগাইছে বলে যে ওদের ছাগলে খেয়ে গেছে, ওদের মধ্যে একতা নেই, এজন্য ওদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। তারপর ওরা এইগুলো থেকে কি শিখতে পারে যে একতাই আসলে বদ্ধ, আমরা একা কখনোই মানুষ বাঁচতে পারে না, এটাই শিক্ষা দিচ্ছি আমরা। আচ্ছা, আমি এবার জানতে চাই যে এখানে আমরা একটা বায়োস্কোপও দেখতে পাচ্ছি। ছোটবেলায় আমিও বায়োস্কোপ দেখেছিলাম, কিন্তু সেই বায়োস্কোপের গল্পগুলো ভিন্ন ছিল। কিন্তু এই যে এখন এই সময় এসে বায়োস্কোপের ভিতরে কোন গল্পগুলোকে আসলে রেখেছেন? আচ্ছা, আমরা হচ্ছে বায়োস্কোপের ভিতরে বিভিন্ন ধরনের গল্প দেখেছি। আমরা দেখাচ্ছি কুজবুলির গল্প, তারপর আমাদের যে সামাজিক সম্প্রীতি, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমাদের একভাবে আমরা বাঙালি, সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি। আবার মাঝে মাঝে আমরা কিন্তু এআই টুলসকেও ব্যবহার করছি, যে শিশুরা কি কি টুলস জানবে, কি কি টুলস ব্যবহার করে জানতে পারবে, ইন্টারনেট, গুগল, এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন। আমরা এই জিনিসগুলোকে কিন্তু বায়োস্কোপের মধ্যে তুলছি। তারা কিন্তু যখন বায়োস্কোপে একটা জিনিস বড়ভাবে দেখছে, তারা বিষয়টা বুঝতে পারছে এবং মজাও পাচ্ছে। আমার একটা ইচ্ছা হলো যে পুরাতন জিনিসকে নতুনভাবে রূপ দেওয়া। আমি চেষ্টা করছি, আমি আশা করি যে আমি পারবো। আর কাকতারুয়া পাপেট থিয়েটার লোগোটা আপনারা দেখতে পারবেন, যে কাকতারুয়া ফসলের মাঠে যখন থাকে তখন ফসলের ক্ষতিকারক পোকাপাকড় কীটপতঙ্গ বসে না। এরকম আমরা কাকতারুয়া পাপেট থিয়েটার, এই কাকতারুয়া পাপেট থিয়েটার গল্পের মাধ্যমে সমাজের কুসংস্কার, অসঙ্গতি এগুলো দূর করব। এবং আমরা কাকতারুয়া পাপেট থিয়েটারের মাধ্যমে আমরা পাপেট থেরাপি ফর অটিজম স্পেশাল চাইল্ডের জন্য আমরা পাপেট থেরাপি দিচ্ছি। প্যালিয়েটিভ কেয়ারের শিশুদের জন্য তাদের মানসিক যে কষ্ট, এই কষ্ট পীড়াদায়কের জন্য আমরা তাদেরকে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পাপেট থেরাপি দিচ্ছি, কালার থেরাপি দিচ্ছি। তারা একটু হলেও তাদের জন্য দুঃখ কষ্ট ভুলে থাকতে পারে। দর্শকরা যদি আমাদের পাশে থাকে, আমরা আরো ভালো কিছু তৈরি করতে পারবো। আমি ছোটবেলায় বাবার সাথে পুতুল নাটক দেখেছি, পুতুল নাচ দেখেছি। এখন যাদের বাবা হাত ধরে এখানে এসে পুতুল নাটক দেখছে, তাদের দেখে আমার ওই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। আমারও খুব ভালো লাগছে। কারণ এবং আপনারা যে এত সুন্দর একটা কাজ করছেন, এটা দেখে আমাদেরও ভালো লাগলো, এবং এই মুহূর্তে যারা আসলে আমাদের সাথে ছিল, যারা শুনলো, তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবং যে বাবা মা এখনো সন্তানের হাত ধরে বইমেলায় আসেনি, তারা নিশ্চয়ই এই কাকতারুয়া পাপেট থিয়েটারের জন্য হলেও এই বইমেলায় তার বাচ্চাকে নিয়ে আসবে। ভালো থাকবেন। ঠিক আছে, অনেক অনেক আবার দেখা হবে। এমন আরো নতুন নতুন কাজ আমরা বইমেলায় পাবো আশা করছি। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এবং দারুণ দারুণ কথা শুনছিলাম এই যে কাকতারুয়া পাপেট থিয়েটার নিয়ে, এবং এই পাপেট থিয়েটারে তারা যে ধরনের গল্পগুলো আসলে বলতে চাচ্ছে শিশুদের মেধা বিকাশের জন্য বা শিশুদের বেড়ে ওঠার জন্য, তারা যেন দারুণ কিছু আবেগ অনুভূতি নিয়ে আসলে বেড়ে উঠতে পারে। এবং এই পাশে কিন্তু আমরা দেখছি যে যেগুলো স্টল আছে, প্রত্যেকটা স্টলই কিন্তু আসলে শিশুদের জন্য। একদমই এবং তাই। আমরা একটু জানতে চাই, হিমি, আপনি যদি একটু কারোর সাথে কথা বলেন, প্রকাশক যদি থাকে, যে আসলে শিশুরা কেমন আসছে এবং কি ধরনের বই, এবার নতুন কি বই আসলো। একটু যদি ব্যস্ততা কম থাকে, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এই যে বইমেলা, শিশু প্রহরটা পার হচ্ছে, শিশুরা আশপাশে ঘোরাঘুরি করছে, এবার আপনার এখান থেকে শিশুদের জন্য নতুন কি বই এসেছে? নতুন প্রায় 5-6টা বই আসছে, আরও আসবে। তো আমরা একটু শঙ্কায় ছিলাম যে রোজার মধ্যে মেলা কীরকম হয়। এখন দেখা যাক, আজকে তো তৃতীয় দিন, মনে হচ্ছে মোটামুটি চলনসই হবে আর কি। খুব একটা ভালো হবে না, আবার একদম খুব মন্দ হবে না। দেখা যাক কেমন হয়। শঙ্কা কাটিয়ে যেহেতু বইমেলাটা শুরু হয়েছে, এখন পর্যন্ত বইমেলায় আশপাশে আসলে শিশুদের উৎসাহ উদ্দীপনাটা কেমন দেখছেন বইয়ের দিকে ছুটে আসা? শিশুরা মূলত এই চত্বরে আসছে অনুষ্ঠান শোনার জন্য, যেহেতু এখানে পাপেট শো হয়, পাপেট শো দেখার জন্য আসছে। বাবা মারা তাদের নিয়ে আসছেন, প্রতিদিনই নতুন নতুন শিশু কিশোর আসতেছেন, এবং বই বাবা মারা কিছু কিছু কিনে দিচ্ছেন।
সময় তো আছে, আগামী 15ই মার্চ পর্যন্ত বইমেলা। আপনার বইমেলায় দেখা যাক, বাবা মারা নিয়ে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। এবং এই পাশে আমরা আরেকটি স্টল দেখতে পাচ্ছি, যেটির নাম হচ্ছে ময়ূরপঙ্খী। এবং ময়ূরপঙ্খী স্টলের সামনে আমরা কিন্তু বেশ ভিড়ও দেখতে পাচ্ছি, এবং আমরা একজনকে দেখতে পাচ্ছি যে আসলে বই কিনেছে, ব্যাগে কিন্তু বই আছে। আমরা একটু ময়ূরপঙ্খীর সাথে কথা বলতে চাই, যে ময়ূরপঙ্খীর কারোর সাথে একটু কথা বলতে চাই। আপু, একটু সামনে আসেন, একটু কথা বলি যে ময়ূরপঙ্খী আসলে এবার কি কি বই নিয়ে আসলো বাচ্চাদের জন্য, আমরা একটু আপনার কাছে জানতে চাই। আর এবং ময়ূরপঙ্খীতে আমরা যে বইগুলো দেখি সবই আসলে শিশুদের জন্য বই। ময়ূরপঙ্খীতে নতুন কি বই আসলো এবার? ময়ূরপঙ্খীতে এবার নতুন বই আসছে হচ্ছে শীতের দিন, সমুদ্রের কাকাতুয়া, তারপরে হচ্ছে যে প্রাণীদের ভ্রমণ কাহিনী, আরও আছে হচ্ছে যে সবুজ মেঘমালা, অনেক বই আছে, আরও রানিং আছে আমাদের, আরও কয়েকটা বই আছে। আচ্ছা, বইমেলার তো আজকে 3য় দিন এবং 2 দিনই আজকে শিশু প্রহর, গতকালও ছিল আজকেও ছিল। বিকিকিনির গল্পটা কেমন? শিশুরা বই কিনছে? হ্যাঁ, আজকে 3য় দিনে হচ্ছে সকাল 11টা যখন মেলা খুলেছি তখন লোকজন একটু কম ছিল, কিন্তু সেই তুলনায় এখন যত দিন একটু বেলা বাড়ছে একটু লোকজন আসছে আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম হিমি, এবং এই কথা বলতে বলতে কিন্তু আমাদের একদম আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি, এবং অনেক গল্প হলো, এবং আপনার হাতে তো সেই বর্ণ পরিচয়টা আছেই, এবং এই বর্ণ পরিচয়টা নিয়েই আপনি বাসায় যাবেন, তবে তার আগে আমাদের শেষ করতে হবে। অবশ্যই তাই। আমরা এরকম বাবার কাঁধে সন্তানের ফিরে আসা বইমেলার প্রাঙ্গণে আরও দেখব পরের পর্বগুলোতে। ততক্ষণ আমাদের সাথে সঙ্গেই থাকুন, ভাষার ক্যানভাসের সাথে থাকুন।